এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার দেখবেন মেহরুনের রান্না। মেহরুন তৈরি করে দেখাবে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানির জন্য আপনারা দেশ বিদেশ থেকে অনেকেই অনুরোধ করেছেন। আজকে দেখুন তাহলে। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার রান্না আরম্ভ করছি। আমি আজকে দেখাবো কাচ্চি বিরিয়ানি। রান্না শুরুর আগে প্রথমে দেখে নিব এই রান্নার উপকরণগুলো। কাচ্চি বিরিয়ানি তৈরি করতে উপকরণ লাগবে খাসির মাংস 2 কেজি, পোলাওয়ের চাল 1 কেজি, সয়াবিন তেল 1.5 কাপ, আলু আধা কেজি, পেঁয়াজ বেরেস্তা 1.5 কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জায়ফল, জয়ত্রী, শাহি জিরা, শুকনো মরিচ, এলাচ ও দারচিনির গুঁড়া 1 টেবিল চামচ, টক দই 1 কাপ, গোলাপ জল 2 টেবিল চামচ, আলু বোখারা 8টি, লবণ প্রয়োজন মতো, পেস্তা বাদাম কুচি 2 টেবিল চামচ, জাফরান 1 চা চামচ, চিনি 1 চা চামচ, মাওয়া আধা কাপ, কিশমিশ 2 টেবিল চামচ, তেজপাতা, এলাচ ও দারচিনি পরিমাণ মতো। উপকরণ দেখা হলো, এখন দেখব কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করা হচ্ছে। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি মতো খাসির মাংস নিয়েছি, কারণ চাল থাকবে 1 কেজি। এখানে প্রথমে এটা ম্যারিনেট করে রাখবো। টক দই 1 কাপ মতো, এখানে 1 কাপ মতো টক দই দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? এটা কম করেও 3 ঘন্টা ম্যারিনেট করতে হয়, একটু বেশি করলে আরো ভালো হয়, সফট হয়। এক দেড় কাপ সয়াবিন তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়ে বেরেস্তা করে নেবেন। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজে বেরেস্তা করে রেখেছি, সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে কি তেল ব্যবহার করেছে? এখানে ডেকো সয়াবিন তেল, তার সাথে 2 টেবিল চামচ ঘি। এটা তো সম্পূর্ণটা ঘিয়ে করলে আরো বেশি টেস্টি হবে। টেস্ট হয়, কিন্তু অনেক বেশি ক্যালোরি হাই হয়ে যায়, রিচ হয়ে যায় খাবারটা। সকলে খেতে পারে না। বিরিয়ানির মশলা: একটা জায়ফল, জয়ত্রী 1 চা চামচ, শাহজিরা 2 চা চামচ আর জিরা 1 চা চামচ দিয়ে একটু তেলে নিয়ে গুঁড়া করে নেবেন। মানে এটা শুকনো ভাবে ভেজে নিতে হ্যাঁ, হবে, ভেজে তারপর গুঁড়া করে নেবেন। এখানে আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। লবণ 1.5 চা চামচ, এটা হলো পরিমাণ মতো দিবেন, যে যেরকম লবণ খান পরিমাণ মতো। গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, এটা হলো ঝালের উপরে। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে হাতটা ভালো করে ধুয়ে নেবেন। তারপর এটা ভালো করে মিক্সড করে আমরা কমপক্ষে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটা খুব সুন্দর করে চেপে চেপে মাখাতে হয়, তাহলে মশলাটা ভিতরে যায়। 3 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে বেরেস্তা কিছু দিয়ে দিব, অল্প রাখতে হবে, 1 কাপ মতো এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। বেরেস্তার সাথে 1 চা চামচ চিনি মিশিয়ে রেখেছিলাম, সেটা আপনারা দিয়ে নেবেন। এখন আমি চুলায় যাব। কাচ্চি বিরিয়ানির জন্য পোলাওয়ের চাল হাফ বয়েল করে নিতে হয়। এখানে আমি ফুটন্ত পানিতে 2টা এলাচ, 1 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, যখন পানিটা ফুটে উঠেছে তারপরে চাল ধুয়ে দিয়ে দিচ্ছি। যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তখন ঝরিয়ে দিতে হবে এরকম ছাঁকনির উপরে, এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরতে দিবেন, ঝরঝরে হবে, ঝরঝরে হয়। এখন হাঁড়িতে আমি মাংস অর্ধেক দিব। সুন্দর করে এইভাবে বিছিয়ে দিতে হবে। আলু সিদ্ধ করে ডুবো তেলে লাল করে ভেজে রেখেছি, এখানে কয়েকটা দিয়ে দিচ্ছি। এর ভিতর কি লবণ দিবেন? লবণটা ভাজার পরে সামান্য দিয়ে নেবেন, এখানে আমি সামান্য লবণ দিয়ে রেখেছি। আলু বোখারা 8টার মধ্যে 4-5টা আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু বেশিও দিতে পারেন। এখানে মাওয়া আছে আধা কাপ, কিছুটা বিরিয়ানির উপরে মাংসের উপরে দিয়ে নিতে হবে এইভাবে। হাফ বয়েল চাল অর্ধেক দিয়ে দিচ্ছি। এটা ফুল বয়েল করনি যেহেতু, আবার এর মধ্যে এটা আবার ভাপে সিদ্ধ হবে। এটা অর্ধেকটা, এটা অর্ধেকটা। পেস্তা বাদাম কুচি
অর্ধেকটা এইভাবে চালের উপরে ছড়িয়ে দিতে হয়। আর কিশমিশ, মাওয়া এইভাবে অল্প অল্প করে এই যে ছড়িয়ে দিতে হয়। বেরেস্তা সামান্য, মাওয়াতে একটু চিনি থাকে বলে বেরেস্তায় চিনি বেশি দিতে হয় না। তেলটা দাও একটু, এইভাবে তেল, যেটা ঘি দিয়ে বেরেস্তা ভাজা তেল, এইভাবে অল্প করে উপরে দিয়ে দিতে হয়। অর্ধেক মাংস আবার চালের উপরে দিয়ে দিলাম, সিদ্ধ চালের উপর। এটা সুন্দর করে এইভাবে দিতে হয়। আলু বোখারা আবার দিয়ে দিতে হবে মাংসের। এখন মাওয়া আবার এইভাবে দিয়ে দিতে হবে। আবার পোলাওয়ের চাল, এটা অর্ধেকটা, এটা অর্ধ সিদ্ধ ভাত, এটা মনে রাখবেন। এইভাবে আবার মাংসটা ঢেকে দিলাম। পেস্তা বাদাম কুচি, কিশমিশ, বেরেস্তা, সিদ্ধ আলু উপরে আবার এইভাবে দিয়ে দিতে হবে। মাওয়া আবার দিয়ে দিতে হবে এইভাবে, মানে পরতে পরতে এটা সাজাতে হবে। গোলাপ পানি জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা এইভাবে একটু দিয়ে দিতে হবে, 2 টেবিল চামচ মতো। এইভাবে একটু গর্ত করে, তাহলে নিচ পর্যন্ত যাবে। আর চিনি চিনি সামান্য, একটু মাওয়াতে একটু 1 কাপ মতো পানি দাও, এইভাবে চিনি একটু দিয়ে দিবেন। 2 টেবিল চামচ মতো মাওয়াতে 1 কাপ মতো পানি দিয়ে একটু গুলে নিব। ঠিক আছে, ব্যাস, হ্যাঁ। এটা এইভাবে একটু মিশিয়ে নরম করে নেবেন। এখন এইভাবে দিয়ে দিচ্ছি। মাপ মতো এইভাবে কেটে নিতে হবে। ফয়েল পেপারটা কেন দিচ্ছ? বাষ্পটা যাতে বের না হয়। হ্যাঁ, এখন এইভাবে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। প্রথমে 15 মিনিট ভালো আঁচ দিতে হবে, তারপর 1 ঘন্টা একদম প্রদীপ দিয়ে বসিয়ে রাখতে হবে। এটা ঠিক বসানো থেকে 2.5 ঘন্টার পরে এটা খুলবো। এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার কাচ্চি বিরিয়ানি। আপনাদের বোঝার এবং রান্নার সুবিধার জন্য রেসিপিটি আরেকবার দেখানো হচ্ছে। মাংস ধুয়ে পানি ঝরিয়ে সব বাটা ও গুঁড়া মশলা, লবণ ও টক দই দিয়ে মাখিয়ে 3 ঘন্টা রাখুন। পেঁয়াজ বেরেস্তায় চিনি মিশিয়ে গুঁড়া করে নিন। ফুটন্ত পানিতে পরিমাণ মতো এলাচ, দারচিনি, তেজপাতা ও লবণ দিয়ে চাল ফুটিয়ে অর্ধসিদ্ধ অবস্থায় পানি ঝরিয়ে রাখুন। আলু হালকা করে ভেজে নিন। এবার ম্যারিনেট করা মাংসের সাথে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে মেশান। রান্না করে হাঁড়িতে প্রথমে অর্ধেক মাংস বিছিয়ে তার উপর অর্ধেক আলু ভাজা ও আলু বোখারা দিয়ে অর্ধেক পরিমাণ সিদ্ধ চাল দিন। চালের উপর অর্ধেক মাওয়া গুঁড়া, জাফরান ভেজানো গোলাপ জল, পেস্তা বাদাম কুচি ও বেরেস্তা ছড়িয়ে উপরে অবশিষ্ট মাংস এবং পর্যায়ক্রমে বাকি উপকরণগুলো সাজিয়ে 1 কাপ পানির সঙ্গে 2 টেবিল চামচ মাওয়া গুলে দিয়ে দিন। এবার দিন কিশমিশ। সব শেষে বেরেস্তা ভাজা তেল ছড়িয়ে দিন। এবার হাঁড়ির মুখ ভালো করে ফয়েল পেপার দিয়ে ঢেকে প্রান্ত মুড়িয়ে এয়ার টাইট করে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিন। প্রথম 15 মিনিট মিডিয়াম আঁচে রেখে পরবর্তী 1 ঘন্টা প্রদীপের মতো হালকা আঁচে রাখুন। এবার চুলা বন্ধ করে দিয়ে আরো সোয়া 1 ঘন্টা ঢাকনা বন্ধ অবস্থায় রাখুন। তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার কাচ্চি বিরিয়ানি।